প্রিয় মানুষের পছন্দের খাবারগুলো রান্না করলাম আজ। তো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে কাঁচা কাঁচা পেঁপে, আর এই পেঁপে দিয়ে আজকে মজার মজার রেসিপি তৈরি করব। তো গাইস, কাঁচা পেঁপেগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন পেঁপেগুলো সিদ্ধ করে নিব। তো তার জন্য সুন্দর করে একটা সসপ্যানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো গাইস, আমি ছাকনা দিয়ে ঢেলেও রেখেছি, আর এখনই আমি রান্না বসিয়ে দিব। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানে পেঁয়াজ, সাথে আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা ভালো করে ভেজে নিচ্ছি। তো গাইস, ভাজাটা হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, জিরা বাটা, আর সেই সাথে দিয়ে দিলাম বিভিন্ন মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো গাইস, সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানোটা দেখতেই পাচ্ছেন সুন্দর হয়ে গেছে, মশলার উপর দিয়ে তেল ভাসছে। তো গাইস, এখন আমি দিয়ে দেব কেটে রাখা মাংস। তো এটা ছিল মুরগির মাংস, আর মাংসগুলো দিয়েই আমি ভালো করে কষিয়ে নিব। তো মাংসর সাথে যাতে ভালো করে মশলাগুলো মিশে, সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো গাইস, এবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেহেতু মুরগির মাংস, তাই অবশ্যই সময় লাগবে না, খুব দ্রুতই হয়ে যাবে। এই ফাঁকে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি, আর পেঁপেটা ছিলে বড় বড় করে পিস করে নিয়েছি, যাতে গ্রেট দিয়ে সুন্দর করে গ্রেট করতে পারি। তো গাইস, আমি সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো ইতিমধ্যে আমাদের মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, আর আমি এই সিদ্ধ করে রাখা পেঁপেগুলো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন মাংসের সাথে পেঁপেটা কিছু সময় কষিয়ে নিব, আর কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি গরম পানি। তো আমি সব সময় তরকারির মধ্যে গরম পানি দেওয়ার চেষ্টা করি, গরম পানিটা দিলে তরকারিটাও টেস্ট হয় আর সময়টাও অনেকটা কম লাগে। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসার জন্য। আর এই দেখুন, আমার গ্রেটার দিয়ে পেঁপেগুলো কি সুন্দর গ্রেট করা হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না গাইস? আর এইদিকে কিন্তু আমার পেঁপে দিয়ে মাংস রান্নাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু জিরা মশলা। এই জিরা মশলা দিলে কিন্তু তরকারিটা টেস্টটা আরও অনেক বেড়ে যায়। তো গাইস, আপনারা কে কে এরকম পেঁপে দিয়ে মাংস দিয়ে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন একটা ফ্রাই প্যানে পেঁয়াজ ভেজে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পেঁপে কুচি। পেঁপে খেতে আমরা অনেকেই পছন্দ করি না, কিন্তু পেঁপে যদি অনেক সুন্দর করে রান্না করা হয় মজার মজার রেসিপি করে, তাহলে কিন্তু পেঁপে খেতে অনেক মজা লাগে। তো গাইস, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখন মশলাগুলো ভালো করে পেঁপের সাথে মিশিয়ে নিতে হবে। তো গাইস, আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো প্রিয় মানুষটার যদি পছন্দের খাবার হয়, তাহলে কিন্তু আমার পছন্দ না হয়ে থাকতে পারে না। তো গাইস, পেঁপে কিন্তু আমি আগে পছন্দ করতাম না, কিন্তু এখন মোটামুটি ভালোই লাগে। তো পেঁপে ভাজিটা করার পরে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। তো গাইস, ফাইনালি কিন্তু আমার পেঁপে ভাজিটা হয়েই গেছে। তো এইদিকে আমার পেঁপে ভাজি, আর ওইদিকে হচ্ছে পেঁপে দিয়ে মুরগির মাংস। তো ফাইনালি পেঁপে দিয়ে দুই ধরনের রেসিপি করেই ফেললাম। তো খেতে কিন্তু অনেক মজা হয়েছে, যেমন ভাজিটা হয়েছে তেমনি তরকারিটাও অনেক মজা হয়েছিল। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার দিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।